আসসালামু আলাইকুম। এমপিও নামক যে সোনার হরিণ, সেটা ৪২,০০০ শিক্ষকের ভাগ্যে জুটছিল। সেই শিক্ষকদের পেটে লাথি মারল বাংলাদেশের কথিত কিছু ফ্যাসিস্ট সাংবাদিক। এই সাংবাদিকদের মিথ্যা তথ্য প্রচারের কারণে এবং কিছু মূর্খ রাজনীতিবিদের কারণে এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যে প্রতিশ্রুতি করেছিল যে প্রায় ২৬০০ প্রতিষ্ঠানকে এমপিও দিবে, সেটা ১৭১৯টা প্রতিষ্ঠান সিলেক্টেড হওয়ার পরেও তাদের পেটে লাথি মারলো এক কথায়। এবং এই সরকার যে মোকারি করতে আসছিল এবং এই সরকার যে কোনো প্রতিশ্রুতি রাখতে পারে না, সেটা আবারও প্রমাণ করে দিয়ে গেল যে এই সরকার ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ সরকার। এই ইন্টারিম গভর্নমেন্টের মতো ব্যর্থ গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আর কখনো আসেনি, কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিল ১৭১৯টি প্রতিষ্ঠানকে সিলেকশনও করেছিল এমপিও দেওয়ার জন্য, কিন্তু কিছু মূর্খ সংবাদের কারণে এবং কিছু মূর্খ রাজনীতিবিদের হস্তক্ষেপের কারণে আজকে এই সিলেক্টেড প্রতিষ্ঠানগুলোর এমপিও বন্ধ করে দেওয়া হলো এক কথায়। কারণ স্থগিত করে দেওয়া মানে তো বন্ধ করে দেওয়া, অথচ অনেকেই জানে না যে এখানে কোনো প্রকারের ঘুষ এবং অনিয়ম হয়নি। কারণ আপনারা সবাই জানেন যে ৩৬০০ প্রতিষ্ঠান এখানে অ্যাপ্লিকেশন করেছিল, তার মধ্যে মাত্র ১৭১৯টা প্রতিষ্ঠানকে সিলেক্টেড করে ১৬৭ কোটি টাকা একেবারে অর্থ মন্ত্রণালয়ে পাশও হয়ে গিয়েছিল। সেটা কিন্তু এই গভর্নমেন্ট দিয়ে সুন্দরভাবে বিদায় নিতে চেয়েছিল, অথচ সেটা স্থগিত করলো এটিএন বাংলার যে নিউজ বা অন্যান্য বেশ কিছু যে আপনার গণমাধ্যম থেকে শুরু করে ইলেকট্রনিক বা প্রিন্ট মাধ্যম বা শিক্ষা সংবাদের মতো একটা ফ্যাসিস্ট সংবাদ, যারা বিগত আওয়ামী লীগের সময় বিভিন্ন সময় সমস্যা তৈরি করেছে। এই শিক্ষা সংবাদের কিছু মানে এক কথায় মূর্খ সাংবাদিকদের কারণে, যাদের সংবাদ প্রচারের কারণে আজকে পে স্কেলটাও কিন্তু হলো না। আজকে পে স্কেলটা হলো না কেন? এই সকল মূর্খ সাংবাদিকদের বিভিন্ন প্রকারের হস্তক্ষেপের কারণে। তারা কিন্তু মানে সঠিক কোনো চাকরি তারা করে না। এক কথায় অন্যান্য জায়গায় চাকরি না পেয়ে তারা আজকে এই মূর্খ সাংবাদিকতা করে যাচ্ছে এবং বিভিন্ন সরকারের বিভিন্ন ভাবমূর্তি ক্ষুণ্ণ করে যাচ্ছে। তারই ফলশ্রুতিতে আজকে ১৭১৯টি প্রতিষ্ঠান নির্দিষ্ট মানদণ্ডে এইগুলোকে সফটওয়্যার, এক কথায় অটো জেনারেটেড সফটওয়্যারের মাধ্যমে এগুলো সিলেক্টেড করা হয়েছিল এবং এখানে কাম্য সংখ্যক স্টুডেন্ট আছে। শিক্ষকরা নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং বিগত ২০ বছর ধরে যে সকল শিক্ষকগুলো এইসব জায়গায় বিনা বেতনে অধ্যয়ন করেছিল, সেই শিক্ষকগুলোর পেটে তারা লাথি মারলো এবং তাদের যে দোয়া পেত, সেই দোয়া তো পেলই না এই সরকার। তাদের এক কথায় তাদের কি করলো, তাদের যে অভিশাপ, সেই অভিশাপটা তারা নিয়ে এই সরকার পদত্যাগ করবে বা চলে যাবে। তো বলবো এই সরকারের একটা মাত্র অর্জন ছিল যে শিক্ষকদের এক কথায় যারা ভাত পেত না, তাদের ভাতের অধিকারটাকে মানে দেওয়ার একটা ব্যবস্থা হতো, কিন্তু সেই ব্যবস্থা না হয়ে আজকে কি হলো, আজকে সেই শিক্ষকদের পেটে এক কথায় ৪২,০০০ পরিবারের পেটে লাথি বেড়ে চলে গেল। এই ৪২,০০০ পরিবারের পেটে যে আপনারা লাথি মারলেন এই মূর্খ সাংবাদিক, তারা কি জানেন যে এই নন এমপিও শিক্ষকরা একেবারে দিন রাত পরিশ্রম করে এই কলেজগুলো স্কুলগুলোকে আজকে এই পর্যায়ে নিয়ে এসছে? বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নে তারা কতটা ভূমিকা রাখছে? তারা যদি অন্য কোনো পেশায় যেত তাহলে বাংলাদেশের কিন্তু অনেক মানে খুব বেশি মানে এই পর্যন্ত কিন্তু মানব সম্পদ ডেভেলপমেন্টে এগিয়ে আসতে পারতো না এবং সাক্ষরতার হার কিন্তু প্রায় ৭৮% হতো না। তো সবচাইতে বড় কথা হলো, যদি এইসব শিক্ষকগুলো অন্য কোনো পেশায় যায়ও তাহলে কিন্তু ক্ষতি হবে দেশেরই। সুতরাং এই যে পেটে লাথি মারলেন ৪২,০০০ শিক্ষককে অনিয়মের কথা বলে এবং এই গভর্নমেন্টকে যে আপনারা গভর্নমেন্টের যে ভাবমূর্তিটা আপনারা নষ্ট করলেন, এটা কিন্তু ঠিক হলো না। তবে এমপিওভুক্তি একটা চলমান প্রক্রিয়া। আমরা বলবো যে ১৭১৯টি প্রতিষ্ঠানের শিক্ষক যারা আছেন, ৪২,০০০ শিক্ষক এবং অন্যান্য যারা শিক্ষক আছেন এমপিও প্রত্যাশী, তাদেরকে বলবো আপনারা অচিরেই মাঠে নামুন, কারণ আর বসে থাকার সময় নেই। এক কথায় চল চল চল, ঊর্ধ্ব গগনে মাঝে মাদল, নিম্নে উতলা ধরণী তল, চল রে চল রে চল, এই কথা বলেই কিন্তু আমাদের আবারও পথে নামতে হবে। আবারও আপনারা চলে আসুন, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি আমরা আন্দোলনে না নামি তাহলে এরকম ধরনের সমস্যা আরো বেশি তৈরি হতেই থাকবে।